বাংলাদেশের মূল ভিত্তি স্বাধীনতার ইতিহাসকে নিয়ে আজকে টানা হেঁচড়া শুরু হয়েছে। কারা বলছে? যারা এই দেশের স্বাধীনতাতে বিশ্বাস করে নেই, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, আমার মা বোনদেরকে পাক হানাদার বাহিনীর কাছে তুলে দিয়েছে, তারা আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলে, বিকৃত ইতিহাস বলে, স্বাধীনতার ঘোষককে নিয়ে কথা বলে, একজন মুক্তিযোদ্ধাকে বাড়া নিয়ে তারা বলে তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে। আমাদের দুর্ভাগ্য, এই জাতির দুর্ভাগ্য, এদেশের মুক্তিযোদ্ধাদের দুর্ভাগ্য, আমরা স্বাধীনতা বিরোধীদের মুখে মুক্তিযোদ্ধাদের বয়ান শুনছি, মুক্তিযুদ্ধের কাহিনী শুনছি। আমার বক্তব্য দেওয়ার উচিত ছিল আমাদের উন্নয়নের ইতিহাস বলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে এদেশের উন্নয়ন শুরু হয়েছে। সেই উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি অব্যাহত রেখেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ জিয়ার পরে, শাহাদাত বরণের পরে এদেশে সামরিক স্বৈরাচারের উৎপাত হলে, উৎপত্তি হলে দীর্ঘ 9 বছর গণতান্ত্রিক সংগ্রাম করে আমার নেত্রী আপসহীন দেশনেত্রী খেতাব নিয়ে গণতন্ত্রকে অবমুক্ত করলেন। 1991 সালের সরকারে এদেশে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হলো। 1996 সালে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু করলাম। এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য। তিনি নারী শিক্ষার অগ্রগতির জন্য এদেশের মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং বৃত্তি প্রদান শুরু করলেন। নারীরা অগ্রগতি হলো, নারীদের অগ্রগতি আজকে লক্ষণীয়, তারা প্রতিষ্ঠিত হলো রাষ্ট্রের এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে। এইভাবে যদি আমরা বিএনপির ইতিহাস বর্ণনা করি, বিএনপির ইতিহাস স্বাধীনতার ইতিহাস, বিএনপির ইতিহাস গণতন্ত্র প্রবর্তনের ইতিহাস, বিএনপির ইতিহাস বারে বারে গণতন্ত্র পুনরুদ্ধার করার ইতিহাস, বিএনপির ইতিহাস এই দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করার ইতিহাস।